একদম সহজভাবে আজকে গরুর বট রান্না করব আর সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। আর ঘরে থাকা পোলাওয়ের চাল আর আল্লা চাল আমি এখানে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো চালটা শুকিয়ে নেওয়ার পর মুদাসিরের বাবা চালটাকে ভাঙিয়ে নিয়ে এসেছে। তো ঘরে থাকা চালের রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যেহেতু বট রান্না করব, সাথে একটু চালের রুটি হলে মন্দ হয় না। তো এই তো মুদাসিরের বাবা কিন্তু চালটা শুকিয়ে যাওয়ার পরে সাথে সাথেই চালটা ভাঙিয়ে নিয়ে এসেছে। এখানে পোলাওয়ের চালটাই বেশি আছে। আর এই তো এখন বট রান্না করতে চলে আসলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, আর সাথে আছে গরম মশলা বাটা, সাথে কাঁচা জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ আর আস্ত গরম মশলা, তেজপাতা একসাথে দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটা দিয়ে এখন আমি এটাকে মেখে রান্না বসিয়ে দিব। তো এই তো বটটা কিন্তু আমি হাতে মেখে বসিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিয়েছি। একদম সহজভাবে আমি আজকে বট রান্না করব। তো আমি যে কড়াইতে বট রান্না বসিয়ে দিয়েছি সেই কড়াইতে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, যেহেতু এখানে কড়াইটায় পুরো ভরে গেছে। তাই আমি কড়াইটা আবার একটু চেঞ্জ করে নিলাম। একটু মেলা খোলা থাকলে কিন্তু নাড়াচাড়া করতে বেশ সুবিধা হয়। আর এই তো বটটা কিন্তু হচ্ছে, আর একদম সহজভাবেই কিন্তু বটটা হাতে মেখে আমি বসিয়ে দিয়েছি। আর এভাবে আমি আস্তে আস্তে বটটাকে রান্না করে নিব। আর গরুর বট কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর মুদাসিরের বাবা আর আমি অনেক পছন্দ করি এই গরুর বটটা খেতে। এই তো গরুর বট কিন্তু ভালো করে সেদ্ধ না হলে খেতে মজা হয় না। আর এজন্য আস্তে আস্তে এটা রান্না করে নিতে হয়। আর ভালো করে সিদ্ধ করে নিলে বটটা খেতে অসাধারণ লাগে। তো ঢাকনা দিয়ে আমি আবার বসিয়ে দিলাম। আর এভাবে আমি বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এতে করে বটটা সব দিকে যাতে সমানভাবে হয়। আর এদিকে বট হচ্ছে, তবে যেহেতু আমি আজকে চালের রুটিও বানাবো, তো অপর পাশে কিন্তু রুটি বানানোর জন্য আমি খামিরও বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। আর এই তো গরুর বটটাও কিন্তু রান্না হচ্ছে। আর এখানে আমি কিছু টুকরো করে আলু দিয়ে দিলাম, ছোট ছোট করে পিস করে। আর এখানে কিন্তু বটটা অলরেডি 60% হয়ে গেছে, তাই এখন আমি আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি বটটা রান্না করে নিব, বারবার করে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ভ্লগ থেকে আমি হ্যানা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আল্লাহ যখন যেভাবেই রাখেন তখনই কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ অনেক ভালো রেখেছে। আমার কিন্তু গত 2-3 দিন যাবৎ শরীর বেশি ভালো না, তো অনেক খারাপ অবস্থা। তারপরেও কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, খুব কষ্ট হচ্ছে। আর মুদাসিরের বাবা প্রথমে অসুস্থ হয়েছিল, মানে ঠান্ডা আর জ্বর। তো 3 দিন কিন্তু মুদাসিরের বাবা অনেক অসুস্থ ছিল। আর এই 3 দিন পর সে একটু সুস্থ হয়েছে, তবে কিছুই খেতে পারছে না, মুখে কিছুই স্বাদ পাচ্ছে না। আর মুদাসিরের বাবা একটু সুস্থ হয়েছে, এরপর মুদাসির আবার জ্বর এসেছে, ঠান্ডা কাশি। তো মুদাসির একটু ভালো হয়েছে। তো বটটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন আমি কিন্তু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো যা বলতেছিলাম, মুদাসির কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল। তো ছোট বাচ্চা অসুস্থ মানে সারা দিন আমার কুলে থাকতো, তো কি বলবো।
তো মুদাসিরের বাবা কিন্তু মুদাসিরকে রেখেছে, আবার আমিও রেখেছি, কিন্তু দুজন মানুষ হিমশিম খেয়েছি। তো কি বলবো, এরপর মুদাসির একটু সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। এরপর আমি অসুস্থ গত 2 দিন যাবত। তো গত 2 দিন যাবত আমি অসুস্থ বলতে আমার জ্বর, ঠান্ডা আর কাশি। আমার গলা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে। এত কষ্টের মাঝেও কিন্তু আমি সংসারের কাজ কিন্তু করতেই হয়, আর যাই করেন না করেন খাবার দাবার তো খেতেই হবে। যেহেতু মুদাসিরের বাবা অসুস্থতা থেকে একটু ভালো হয়েছে, সে কিছুই মুখে ভালো লাগছে না। তো চালের রুটিটা কিন্তু মুদাসিরের বাবার অনেক পছন্দ, আর বট ভুনা এটু অনেক পছন্দ। তো মুখে যা খাচ্ছে তাই তিতা লাগছে। তো এই জন্য তাকে দেখছি মুখে ভালো লাগে কিনা, এই জন্য বানিয়ে দিলাম। তো আর আমি তো ঠান্ডা কাশিতে ভুগছি, আর আমার গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠতে পারি। এই তো চালের রুটিগুলো কিন্তু আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তবে চালের রুটি কিন্তু অনেকগুলা আমি বানিয়ে একটা ছেনির মধ্যে রেখেছিলাম, সেখান থেকে উঠিয়ে উঠিয়ে ভেজে নিচ্ছি। কারণ কি, এমনি আমার শরীরটা বেশি ভালো নয়, এরপর যদি আবার একটা একটা করে বানাতে যাই সেতে কষ্ট হয়ে যায়, তাই একবারে বানিয়ে তো আমি এখন ভেজে নিচ্ছি। আর এদিকে বটটা কিন্তু হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার একটা কথা, আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি বা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। তো চালের রুটি দিয়ে গরুর বট ভুনা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি কিন্তু আগে খেতাম, কিন্তু মুদাসির ছোট থাকার পর আর কিন্তু এরপর এত একটা খাওয়া হয় না, কারণ ছোট বাচ্চা নিয়ে তো এটা কিন্তু বেশ ঝামেলা। আর রুটিগুলো কিন্তু বেশ টেস্ট লেগেছিল, কারণ এটা পোলাওয়ের চাল ছিল অর্ধেক, আর অর্ধেক ছিল আল্লা চাল। তো একদম ঝটপট করে কিন্তু চাল ভাঙিয়ে একদম রুটি বানিয়ে নিয়েছিলাম। তো চাল যে ভাঙায় সেই কলগুলো কিন্তু আমাদের যে বাসা সেইখানেই আছে। তো একদম আমার বাসার গেটের সামনেই তো সেই কল বা মানে চাল ভাঙানো মেশিন। তো এই জন্য কিন্তু আমি সাথে সাথে ভাঙিয়ে আবার রুটিও বানিয়ে নিয়েছি। তো একদম সহজভাবে গরুর বট রান্না কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপু ও ভাইয়ারা। এই তো চালের আটার রুটি কিন্তু বানাতে বেশ কষ্ট হয়, তো যারা ভাজেন তারা তো জানেনই। তো এটা ডিটেলসে দেখালাম না, অন্য একদিন হয়তো শেয়ার করব, যেহেতু শরীরটাও বেশি একটা ভালো নয়। আর এই তো এভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর অফ ক্যামেরায় মুদাসিরের বাবা কিন্তু এই গরুর বট ভুনা দিয়ে এই চালের রুটি দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি এখন খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালীন নাস্তা। এই তো চালের রুটি তো এমনিতে আমার অনেক পছন্দ, আর গরুর বট রান্না, এই গরুর বট ভুনা এটাও কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ। তো দুইটা পছন্দ একসাথে মিশে গেছে। তো কি বলবো, খাওয়ারটাও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, এই গরুর বট ভুনাটা মানে অসাধারণ স্বাদ লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমরা অনেক অসুস্থ, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।